আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। কেবল আধ্যাত্মিকতাই নয়, ইসলাম বিদ্যা শিক্ষা এবং বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইসলামের সোনালী যুগে বিজ্ঞানের বিকাশ ঘটেছিল এবং কিভাবে মুসলিম বিজ্ঞানীরা বিশ্বকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিয়েছিল। ইসলামের সোনালী যুগে অষ্টম থেকে ১৩শ শতাব্দীর মধ্যে মুসলিম বিজ্ঞানীরা বিজ্ঞানের এক নতুন যুগের সূচনা করেন। বাগদাদের বিখ্যাত বায়তুল হিকমা বা হাউস অফ উইজডম ছিল বিশ্বের প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এখানে দার্শনিক, গণিতজ্ঞ, চিকিৎসক এবং জ্যোতির্বিজ্ঞানীরা একত্রিত হয়ে বিজ্ঞানের নানা শাখায় অবদান রাখেন। বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ আল-খাওয়ারিজমি এর নাম স্মরণ না করলে ইসলামে বিজ্ঞানের ইতিহাস অসম্পূর্ণ থাকবে। তার অঙ্ক ও অ্যালজেব্রার কাজ আধুনিক গণিত ভিত্তি রচনা করেছে। আমরা জানি অ্যালগরিদম শব্দটি, সেটিও এসেছে তার নাম থেকে। আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আল-ফারাবি, যিনি গণিতের প্রভাব নিয়ে কাজ করেছেন, এবং ইবনে সিনা, যার লেখা ক্যানন অব মেডিসিন আজও চিকিৎসা শাস্ত্রের শীর্ষ গ্রন্থ হিসেবে গণ্য হয়। চিকিৎসা শাস্ত্রে মুসলিম বিজ্ঞানীদের অবদান ছিল অনন্য। ইবনে সিনার ক্যানন অব মেডিসিন বইটি, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানী এখনও ব্যবহার করেন, একসময় পৃথিবী জুড়ে চিকিৎসা শিক্ষা প্রদানের প্রধান উৎস ছিল। আল-রেজি, যিনি চামড়া ও অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসার ক্ষেত্রে বিপ্লবী উদ্ভাবন করেছিলেন। ইসলামে বিজ্ঞান কেবল একটি পেশা নয়, বরং এটি আল্লাহর সৃষ্টি ও মহিমার উপলব্ধি। ইসলামে জ্ঞানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিজ্ঞানীদের কাজকে আল্লাহর আশীর্বাদ হিসেবে দেখা হয়েছে। বিজ্ঞানী হয়ে আল্লাহর মহিমা খোঁজা একটি পুণ্যের কাজ হিসেবে দেখা হয়েছিল। আজকের দিনে আধুনিক বিজ্ঞান যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিদ্যায় মুসলিম বিজ্ঞানীদের গবেষণা ও অবদানকে স্মরণ করা হচ্ছে। বিজ্ঞানী ইবনে হাইতাম এর অপটিক্স, আল-খাওয়ারিজমি এর অ্যালগরিদম, এইসব আবিষ্কারই আধুনিক প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছে। ইসলামের সোনালী যুগের বিজ্ঞানীরা আমাদের শিক্ষা দিয়েছেন, জ্ঞান কখনো শেষ হয় না। তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা এবং বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বিবর্তনের গল্পকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।